স্বৈরাচারী মনোভাব আসলে আমাদের 5 তারিখ পরবর্তী সময়ে রাজশাহী কলেজ মুসলিম হোস্টেল ছাত্রাবাসের যে বাড়তি অতিরিক্ত ফিটা নেওয়া হচ্ছে, মানে হোস্টেলের সিট ভাড়া, সেটি কমানোর দাবিতে আজকে আমরা আন্দোলনে নেমেছি। কারণ আমরা সে সময় তৎকালীন সময় আমরা কলেজ প্রশাসনকে যখন অনুরোধ করেছিলাম যে ভাড়াটা কমানোর জন্য, তখন প্রিন্সিপাল এবং তৎকালীন কলেজ প্রশাসন আমাদেরকে জানিয়েছিল যে অনেক কারেন্ট বিল বাকি আছে এবং বিভিন্ন কারণ দেখে তারা ভাড়াটা বাড়িয়েছিল এবং আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে ভাড়াটা তারা 1 বছর পর কমাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 1 বছর পরে যখন আবার নতুন করে তারা সিট বরাদ্দ দিচ্ছে, তারা সে আগের টাকাটাই রাখছে। যার কারণে আজকে আমরা রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে আজকে আমরা মানববন্ধন করছি এবং কলেজ প্রশাসনকে আমরা আজকে পরিষ্কার করে বলতে চাই যে হোস্টেলের যে আগের যে ভাড়াটা ছিল মাসিক 500 এবং বার্ষিক 6000, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আছেন যে রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসের অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে, যেটা ছাত্রলীগের অবৈধ শাসনামলের সময় যেটা মানে কম ছিল, 500 টাকা ছিল, কিন্তু 5 তারিখের পরে যেখানে কোনো সিট বাণিজ্য নাই, যেখানে কোনো দুর্নীতি নাই, তারপরেও অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে, যেটা সাধারণ ছাত্রের জন্য অসহনীয় এবং কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। তার পরিপ্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা সহ হোস্টেলের সকল ছাত্র মিলে আমরা ফি আদায়ের দাবিতে আজকে মানববন্ধনে নেমেছি। কর্তৃপক্ষের কাছে একটাই দাবি, সাধারণ ছাত্রদের এই দাবির সাথে তারা সমর্থন জানিয়ে যেন এই দাবি অতি দ্রুততার সাথে যেন মেনে নেওয়া হয়। আমরা বলতে চাই, রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের, এটা ব্যবসার কোনো জায়গা নয় যে এখানে অতিরিক্ত ভাড়া আদায় করা হবে। তাই কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ বা দাবি জানাচ্ছি যেন এই দাবি অতি দ্রুততার সাথে মেনে নেওয়া। আমাদের সকলের দাবি বিদ্যুৎ বিল এবং ভবন ভাড়া সহ 500 টাকা যেন হয়, সেটার জন্য আজকের শান্তিপূর্ণ মানববন্ধন। এবং আমরা 20 তারিখ পর্যন্ত আলটিমেটাম দিচ্ছি, যদি আমাদের দাবি না মেনে না হয় আমরা কোর্ট থেকে কোর্টের আন্দোলনে যাব। একটা পর্যালোচনা কমিটি গঠন করে দিয়েছি, অর্থাৎ আয় ব্যয় পর্যালোচনা করে তারা একটা সুপারিশমালা প্রদান করবে। সেই সুপারিশের আলোকে আমরা আগামী 22 তারিখ তোমাদের সাথে বসি বা আমরা ঘোষণা দিয়ে সেটা যা করার সেটা করা হবে। তো তোমাদের সাথে আলোচনা সাপেক্ষে যারা ভুক্তভোগী তাদের স্বাক্ষর যদি আমি পাই, তোমাদের সম্মতি এবং সহযোগিতা যদি পাই, তাহলে আমরা আইনি প্রক্রিয়া যেতে পারবো কিনা এটি আলোচনার সাপেক্ষে আমরা সিদ্ধান্ত নেব।